আল্লাহর হাবিব সরকারে দো আলম দৈনিক 70 বার, আরেক হাদিসের মধ্যে আছে 100 বার তওবা করতেন, ইস্তেগফার করতেন। আল্লাহর হাবিব বলেন, ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি 70 মাররা। সরকারে দো আলম বলেন, আমি প্রতিদিন 70 বার ইস্তেগফার পাঠ করি। আল্লাহর হাবিবের গুনাহ আছে? সকল নবীরা মাসুম, সকল নবীরা মাসুম, তাদের কোনো গুনাহ নাই। আর সকল সাহাবায়ে কেরামরা মাহফুজ। আগের জমানার মানুষ আর আমাদের মাঝে পার্থক্য হইল, আগের জমানার মানুষেরা গুনাহ নিয়ে কবরে যাইতো না, আমরা গুনাহ শুদ্ধ কবরে যাই। তারাও গুনাহ করতো, কিন্তু গুনাহ নিয়ে তারা কবরে যাইতো না। আর আমরা গুনাহ করি, কিন্তু গুনাহ শুদ্ধই কি করি? কবরে যাই। আল্লাহর হাবিবের 100 লক্ষ সাহাবী, একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় নাই। একজন সাহাবী একটা গুনাহ নিয়ে কবরে যায় না, তার মানে তাদের গুনাহ হয় নাই? গুনাহ হয়েছে, কিন্তু তারা সেটাকে শুধরায় নিছে। কি করেছে? যার কারণে আল্লাহ পাক বলেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহ পাক তাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে, আর তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। কিন্তু আমরা আল্লাহর হাবিব দৈনিক 100 বার ইস্তেগফার করতেন, 70 বার ইস্তেগফার করতেন, অথচ তার জীবনে কোনো গুনাহই নাই। আল্লাহ পাক আগে পরে সব গুনাহকে ক্ষমা করে দিয়েছে। আর আমরা হাজার গুনাহ করি, তাও ইস্তেগফার করি না। কি করি না? ইস্তেগফার করি না, অনুশোচনায় আমাদের ভিতরে আসতে চায় না।